মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি দেখাবো বাংলা নেগেটিভ যে বাক্যগুলো রয়েছে সেগুলো থেকে কিভাবে খুব সহজে টেন্স চেনা যায় সেই বিষয় সম্পর্কে। তো টেন্স চেনার জন্য আমাদের একটা জিনিস প্রথমে আইডেন্টিফাই করতে হবে বা সেই বিষয় সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ থাকতে হবে, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। সো ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করে ফেলি তাহলে খুব সহজেই টেন্স আইডেন্টিফাই করতে পারবো। সো ভার্ব হচ্ছে কি, কোনো কিছু কাজ করা, হওয়া, ঘটা ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা ভার্ব বলে থাকি। সো এখানে তোমরা দেখো একটা ছক দেওয়া হয়েছে, দেন এই পাশে বেশ কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে। এই সেন্টেন্সগুলো আমরা পরে আইডেন্টিফাই করব এক্সারসাইজ হিসাবে, যে আমরা কতটা টেন্স চিনতে পারছি সেটার উপর ডিপেন্ড করে শেষে আমরা এক্সারসাইজ করব। এখানে একটা ছক দেওয়া রয়েছে, দেখো প্রত্যেক ছকের মধ্যে রয়েছে দেখো একটা করে ভার্ব। একটা ভার্বকে নিয়ে আমি 12টা টেন্সে রোলিং করে দেখাচ্ছি যে কোন কোন রূপ এক একটা টেন্সে পরিবর্তন হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা টেন্সের ক্যাটাগরি দেওয়া আছে। এই দিকে দেখতে পাচ্ছ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার এখানে দেখো ফিউচার টেন্স মানে হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়াপদে শেষে সাধারণত আমরা ব এই লেটারটা পাবো। আর পাস্ট টেন্স মানে হচ্ছে ছিল পাবো, অ্যান্ড ল পাবো, অ্যান্ড ম পাবো, আর ত পাবো। এগুলো পেলে সাধারণত সেটা পাস্ট টেন্স হয়ে থাকবে। আর এই সমস্ত লেটারগুলোর মধ্যে যদি কোনোটাই না পাই, মানে ব, ল, ম, ত, ছিল কোনোটাই যদি না পাই, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে হবে। ক্লিয়ার? ওকে। এইবার এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলো হচ্ছে হ্যাঁবাচকে দেওয়া আছে। হ্যাঁবাচক যদি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারো তাহলে নেগেটিভ বাক্যটা তো খুবই সহজ। নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে কি, না। তো এই যে এইখানে আমি যদি না শব্দটা লিখি তাহলে কিন্তু নেগেটিভ হয়ে গেল। দেখো খাবো, খাবো থেকে হয়ে গেল খাবো না। দেখো খাবোর শেষে কি রয়েছে, ব রয়েছে। ব থাকলে কি হবে, ফিউচার টেন্স হবে। তাহলে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যখন আমরা ব পাবো তাহলে সেটা ফিউচার টেন্স। দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ব রয়েছে। দেখো খেতে থাকবো শেষে ব রয়েছে, খেয়ে থাকবো শেষে ব রয়েছে, আর একটা হচ্ছে খেতে থাকবো শেষে ব রয়েছে। তাহলে এগুলো নিঃসন্দেহে ফিউচার টেন্স। আর এগুলোর শেষে একটা করে যদি না আমি লিখে দিই তাহলেই সেটা দেখো নেগেটিভ বাক্য হয়ে গেল, মানে নেগেটিভ একটা রূপ হলো টেন্স চেনার জন্য। দেখো খাবো না, খেতে থাকবো না, খেয়ে থাকবো না, একটা সময় ধরে বা একটা সময় থেকে খেতে থাকবো না। ওকে। এইবার এখানে যে চারটা টেন্স আছে এই চারটা টেন্সের মধ্যে দেখো একটা টেন্স হচ্ছে ভিন্ন রকমের, সেটা হচ্ছে খাবো না। এই ঘরটা মানে ফিউচার ইনডিফিনিটের ঘরটাতে আমরা খাবো না দেখতে পাচ্ছি। বাকি ঘরগুলোতে প্রত্যেকটাতে দেখো থাকবো, এই যে একটা শব্দ, এই শব্দটা কিন্তু পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে। কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটাতেই। তাহলে এটা বলতে পারি যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যখন ব থাকবে, কিন্তু সেই শব্দটা যদি থাকবো এইরকম যদি না থাকে, মানে দুটো ক্রিয়া একসঙ্গে যদি না থাকে, খেতে থাকবো, যেতে থাকবো, শুনতে থাকবো, বলতে থাকবো, বলে থাকবো, দেখে থাকবে, এইরকম যদি না থাকে, সাধারণ একটাই যদি ক্রিয়া থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হবে। এবার পরেরটাতে দেখো খেতে থাকবো না। এখানে থাকবোর আগে যে আর একটা ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াতে যদি আমরা তে, তয়েকারে তে, এই যে তয়েকারে তে এই বিভক্তিটা যদি পাই তাহলে সেটা কন্টিনিউয়াস। আর যদি এ এইরকম একটা উচ্চারণ বা বিভক্তি আসে তাহলে সেটা হবে পারফেক্ট। যেমন খেয়ে, দেখো এ উচ্চারণ আছে খেয়ে, আর এখানে হচ্ছে খেতে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, কন্টিনিউয়াসে তে, পারফেক্টে এ। আর এই পারফেক্ট কন্টিনিউয়াসেও সেম তে থাকবে, বাট এখানে একটা সময় ধরে কাজটা চলতে থাকবে বা একটা সময় থেকে কাজটা ফিউচারে চলতে থাকবে, এই রকম বোঝানো হবে। তাহলে ফিউচারের যে ক্যাটাগরিগুলো পেলাম সেগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। আরও একবার বলি, এখানে হচ্ছে খাবো, ব পেয়েছি, না আছে নেগেটিভ। দেখো খেতে থাকবো, থাকবো আছে তার আগে যে ক্রিয়েট আছে সেটাতে তে আছে, তার মানে কন্টিনিউয়াস, না আছে নেগেটিভ। দেখো খেয়ে থাকবো না, দেখো থাকবো আছে তার আগের যে ক্রিয়াটা আছে ওখানে দেখো এ বিভক্তি আসছে এবং না আছে এখানে নেগেটিভ। একটা সময় ধরে বা থেকে কোনো, এই যে সেম এই কন্টিনিউয়াসের রূপটাই যখন পাবো, থাকবো আছে তার আগের অক্ষরে, মানে আগের ক্রিয়াটাতে দেখো তে আছে, তে থাকতে গেলে কন্টিনিউয়াস, আর শেষে না আছে তার মানে নেগেটিভ। আশা করি আর ফিউচার নিয়ে প্রবলেম হবে না। এবার আমি প্রেজেন্টটা দেখাই। প্রেজেন্টে দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে খাই, এরপরে আমি একটা না দিয়ে দিলাম, খাই, আবার একটা না দিলাম, খাই না।
ঠিক আছে। তো দেখো খাই শব্দটা আমরা পেয়েছি এখানে, আর এখানে দেখো শেষে কিন্তু ছ বর্ণটা নেই, আর এই ছটা না থাকার জন্য সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। আর না যেহেতু আছে তাই এটা হচ্ছে নেগেটিভ। কন্টিনিউয়াসে ছ থাকবে কিন্তু তার আগের অক্ষরে একার থাকবে না। পারফেক্টে ছ থাকবে তার আগের অক্ষরে একার থাকবে। দেখো কন্টিনিউয়াসে একার নেই তার আগের অক্ষরে, পারফেক্টে তার আগের অক্ষরে একার আছে, তাহলে এগুলো হচ্ছে কি একার না থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস, আর না দিলাম আমি শেষে, হয়ে গেল নেগেটিভ। এখানেও দেখো খেয়েছি না, এইরকম কিন্তু আমরা কোনো সময় কোনো কথা বলে থাকি না, তাই এখানে শুধু না আমরা জুড়ে দিলে কিন্তু নেগেটিভ হবে না। তো এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। সো এটা দেখে নাও, এখানে দেখো ছ চে তার আগের অক্ষরে একার নেই, তার মানে কন্টিনিউয়াস। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা সময় ধরে বা একটা সময় থেকে কাজটা চলতে থাকবে এইরকম বোঝানো হবে, তাই এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আর না দিয়ে দিলে সেটা হয়ে যাবে নেগেটিভ। ক্লিয়ার? ওকে, এইবার পাস্টের রূপটা দেখে নাও। দেখো কন্টিনিউয়াস থেকে আমি দেখাচ্ছি। সো খাচ্ছিল, এটার সঙ্গে যদি না দিই তাহলে হবে খাচ্ছিল না। এবার ক্রিয়াপদের শেষে দেখো ছিল আছে তার আগের অক্ষরে একার নেই, তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। যতগুলো কন্টিনিউয়াস আছে দ্যাট মিনস প্রেজেন্ট আর পাস্টের, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। এখানে হচ্ছে ছিল, পাস্টে প্রেজেন্টে হবে ছ, ছ থাকবে তার আগের অক্ষরে একার থাকবে না। পাস্টে ছিল থাকবে তার আগের অক্ষরে একার থাকবে না। পাস্টে ছিল থাকবে তার আগের অক্ষরে একার থাকবে। পারফেক্টের ক্ষেত্রে দেখো ছিল আছে তার আগের অক্ষরে একার আছে, এটা হচ্ছে পারফেক্ট। এবার এখানেও কিন্তু আমরা না এই শব্দটা কিন্তু লাগাতে পারবো না। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট দুটোর ক্ষেত্রে কিন্তু না শব্দটা জুড়ে দিয়ে কিন্তু নেগেটিভ করা যাচ্ছে না। তো এটা আমি শেষে আলোচনা করব তিনটা নিয়েই। এইখানে দেখো খাচ্ছিল, এবার এখানে যদি আমি না দিই তাহলে হয়ে যাচ্ছে খাচ্ছিল না। না আছে নেগেটিভ, ছিল আছে তার আগের অক্ষরে একার নেই, কন্টিনিউয়াস। একটা সময় ধরে বা একটা সময় থেকে কাজটা চলতে থাকবে এরকম বোঝাচ্ছে, তাই এটা পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আমি আসি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। দেখো যদি ক্রিয়াপদের শেষে এরকম পাই যে খেলো, শেষে ল, তার মানে এটা পাস্ট টেন্স। এবার দেখো না করে দিলাম নেগেটিভ, তাহলে খেলো না এরকম থাকতে গেলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। খেতো না শেষে ত আছে দেখো, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। না জুড়ে দিলাম হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? এইবার এইখানে দেখো ছিল আছে তার আগের অক্ষরে একার আছে। এই ভার্বের রূপটা আমরা দুইটো টেন্সে পেয়ে থাকি, একটা হচ্ছে সিম্পল পাস্ট অ্যান্ড আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দুটোরই সেম টু সেম এক ক্রিয়ার রূপ। ওকে, সো এখানেও কিন্তু আমরা না লিখে, এই ক্রিয়াপদের শেষে না লিখে এটাকে আমরা নেগেটিভ তৈরি করতে পারবো না। খেয়েছিল না এরকম কথা আমরা বলে থাকি না, তাই এখানে আমরা তিনটা টেন্সে দেখতে পেলাম প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিটের এক ধরনের বাক্যের রূপকে আমরা দেখতে পেলাম যে নেগেটিভ করা যাচ্ছে না না শব্দটা শেষে লিখে। ক্লিয়ার? এইবার এই তিনটার ক্ষেত্রে কি হবে, এই তিনটার ক্ষেত্রে যে ক্রিয়ার রূপটা দাঁড়াবে সেটা দেখে নাও। একটাই রূপ দাঁড়াবে, আমি একটা ঘরে লিখছি, সেটা হচ্ছে যে খাইনি, খাইনি। দ্যাট মিনস আমরা এই রকম পাবো খাইনি, দন্ত নয়ে হস্যিকারে নি পাবো খাইনি, এটা হয়ে যাবে খাইনি, এখানেও হবে খাইনি। সো আমি এই জায়গাটাতে লিখে দিচ্ছি খাইনি। তো এখানে একটা জিনিস মনে রাখবে, যখন ক্রিয়াপদের শেষে দন্ত নয় হস্যিকারে নি পাবে তখন সেটা নেগেটিভ, বাট সেটাকে একটু পজিটিভ তৈরি করে নেবে। পজিটিভ করার সময় যদি প্রেজেন্টে থাকে ঘটনাটি তাহলে খেয়েছি এরকম টাইপের আসবে, আর যদি পাস্টে থাকে খেয়েছিল এরকম আসবে। খেয়েছিল থাকলে তোমরা সেটা পাস্টের ক্ষেত্রে ইনডেফিনিট এবং পারফেক্ট দুটোতে অল্টারনেট করে ব্যবহার করবে। আশা করি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা টেন্সের নেগেটিভ ক্রিয়ার রূপগুলো কিরকম আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে বেশ কিছু সেন্টেন্স লেখা রয়েছে, আর এই সেন্টেন্সগুলোকে তোমরা আইডেন্টিফাই করো কোনটা কোন টেন্সে রয়েছে। ওকে, সো ফার্স্ট হচ্ছে দেখো আমি জামাটা কিনবো না, মানে আমি এই জামাটা কিনবো না, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে কিনবো, তাই তো? না আছে নেগেটিভ। আর একটা কথা দেখে নাও, ক্রিয়াপদের শেষে ব আছে কিন্তু থাকবো এই কথাটা নেই, তাই এটা হবে সিম্পল ফিউচার টেন্স। ক্লিয়ার? ওকে, রজত আমার সঙ্গে কথা বলছে না, এখানে ক্রিয়া কোনটা? কথা বলছে না। দেখো বলছে ছ আছে তার আগের অক্ষরে একার আছে নেই, তাহলে সেটা কি? কন্টিনিউয়াস টেন্স। না আছে নেগেটিভ,
তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্য। ক্লিয়ার? ওকে, নেক্সট, তারা সেখানে ফুটবল খেলছিল না। দেখো ক্রিয়াপদ কোনটা? খেলছিল। ছিল আছে, তার আগের অক্ষরে একার আছে? নেই। ছিল থাকবে, তার আগের অক্ষরে যদি একার না থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর না আছে নেগেটিভ। ক্লিয়ার? ওকে, নাম্বার 4, তোমরা নদীতে স্নান করছো না। দেখো স্নান করাটা হচ্ছে এখানে ভার্ব। শেষে দেখো ছ আছে, তার আগের অক্ষরে মানে বয়সীয় এর কাছে একার নেই, তাহলে একার না থাকলে সেটা কন্টিনিউয়াস, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর যেহেতু না আছে তাই নেগেটিভ। তো যেহেতু এর ব্যাপারটা আছে প্রেজেন্ট টেন্সে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, না আছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট, রমেন চাকুরিটি পায়নি। এই যে দেখো এখানে পায়নিটি হচ্ছে ভার্ব। এখানে আমরা ক্রিয়াপদের শেষে নি পেয়েছি, আর নি পেতে গেলে আমরা এটাকে একটু উল্টো করে নেব। নি পেতে গেলে সেটা হবে পেয়েছে, হয়ে যাবে পেয়েছে। আরেকটা বিষয় দাঁড়াবে এখানে পেয়েছিল হবে। তাহলে দেখো এখানে আমরা দুটো রূপ পাচ্ছি। এইরকম যখন কোনো সেন্টেন্স থাকবে পাইনি, দ্যাট মিনস ক্রিয়াপদের শেষে নি থাকবে, তখন সেটাকে আমরা যদি পজিটিভে নিয়ে আসি তাহলে এরকম হবে পেয়েছে অথবা পেয়েছিল। আর পেয়েছিল মানেই হচ্ছে ছিল আছে, তার আগের অক্ষরে একার আছে, মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। ছ আছে, তার আগের অক্ষরে একার আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। এখন ঘটনার উপর ভিত্তি করে এটা আমরা কোন টেন্স সেটা বলবো। ক্লিয়ার? সো এটা আমাদের দুটো টেন্স এখন বলতে পারবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। আর একটা টেন্স বলা যাবে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডাক্তার 5 দিন ধরে আসছেন না। ডাক্তার 5 দিন ধরে আসছে না। এখানে দেখো আসছে না একটা ক্রিয়া, আসছেটা ক্রিয়া, আর এখানে না আছে, না আছে মানে নেগেটিভ, এটা আমরা মাইন্ডে রেখে দিলাম। এবার দেখো শেষে ছ আছে, তার মানে হচ্ছে কন্টিনিউ, ছ আছে তার আগের অক্ষরে এখান নেই মানে হচ্ছে কন্টিনিউয়াস। আবার বলা হয়েছে 5 দিন ধরে, তার মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যখন কোনো সময় ধরে কোনো একটা কাজ চলছে না বা চলছে এরকম বোঝানো হবে, তখন সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো তোমার ভাই এতক্ষণ কলকাতায় পৌঁছে থাকবে না। দেখো এখানে পৌঁছানোটা হচ্ছে ভার্ব, পৌঁছে থাকবে না, পৌঁছানোটা ভার্ব। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থাকবে। তাহলে থাকবে শব্দটা আমরা কোন কোন টেন্সে পেয়ে থাকি? ফিউচারের ইনডেফিনিট বাদ দিয়ে বাকি তিনটা টেন্সের ক্ষেত্রে পেয়ে থাকি। সো তার আগে দেখো যে ক্রিয়াটা রয়েছে এইখানে এ উচ্চারণ আসছে, দ্যাট মিনস এ বিভক্তি আসছে, পৌঁছে। তো এই এ থাকার জন্য সেটা পারফেক্ট, তে থাকলে কন্টিনিউয়াস হতো। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স, না আছে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমরা সকাল থেকে কাজ করতে থাকবো না। দেখো এইখানে কাজ করতে থাকা, তাহলে করতে থাকা বা কাজ করতে থাকা একসাথেই নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ভার্ব। শেষে থাকবো আছে, তার মানে ফিউচারের কোনো একটা টেন্সে রয়েছে। এইবার হচ্ছে দেখো করতে, এই করাটা হচ্ছে কাজ। তে আছে, দেখো তে বিভক্তি, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আর এখানে বলেছে সকাল থেকে, তার মানে আবার হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো না আছে ক্রিয়ার শেষে, তাই এটা হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, সে রাতে ভাত খাই না। এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে খাই, এবং শেষে দেখো না আছে মানে নেগেটিভ। এবার ক্রিয়াপদের শেষে দেখো ছ নেই, ব নেই, ল ম ত নেই। দেখো প্রথমত হচ্ছে ব নেই, তার মানে এটা ফিউচার হবে না। ল ম ত ছিল নেই, তাহলে পাস্ট হবে না। তাহলে কিসে রয়েছে? প্রেজেন্ট। প্রেজেন্টে দেখো ছ নেই, তার মানে এটা ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটের এটা নেগেটিভ, না থাকার জন্য। নেক্সট হচ্ছে সোনালী মঞ্চে গান গাইতে থাকবে না। দেখো এখানে ক্রিয়া হচ্ছে গাইতে থাকবে, এটা ক্রিয়া গাইতে থাকবে। থাকবো এই শব্দটা রয়েছে, তার আগে যে ক্রিয়া আছে সেটাতে তে আছে, তার মানেই কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস এটা। আর না আছে নেগেটিভ, এখানে কোনো সময় ধরে বা থেকে এরকম কিছু নেই, তাই এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পরবর্তীটা দেখো, রানা আমাকে ডাকলো না। এই বাক্যের মধ্যে ডাকাটা হলো ভার্ব, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি ল রয়েছে। আর ল থাকলে সেটা পাস্ট টেন্স, এবং না থাকলে সেটা নেগেটিভ। সো পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের ল এবং ত দেখতে পাই। সো এটা সিম্পল পাস্ট টেন্স, আর এটা না আছে তাই নেগেটিভ। তোমরা পুকুরে স্নান করতে না। দেখো
স্নান করাটা হচ্ছে এখানে ভার্ব, না আছে নেগেটিভ। দেখো ক্রিয়াপদের শেষে ত আছে, তাহলে এটা পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের শুধুমাত্র ইনডিফিনিটের ক্ষেত্রে ল, সিঙ্গেল ল আর ত বা ম এগুলো দেখা যায়। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, না আছে নেগেটিভ। গরুটি দুপুর থেকে কিছু খাচ্ছিল না। দেখো এখানে হচ্ছে খাচ্ছিল নাটা ভার্ব, আর দুপুর থেকে এখানে একটা সময় থেকে পেয়েছি। ছিল আছে, তার আগের অক্ষরে একার নেই, তার মানেই হচ্ছে কন্টিনিউয়াস, মানে পাস্ট কন্টিনিউয়াস। এবং দুপুর থেকে বলেছে, তাই সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না আছে নেগেটিভ। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ সেন্টেন্স। আশা করি এই এক্সারসাইজটাও তোমাদের অনেক হেল্প করলো, কিভাবে সেন্টেন্সগুলো থেকে আমরা একে একে টেন্স আইডেন্টিফাই করলাম। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা অসুবিধা থাকে বা ডাউট থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা অবশ্যই তোমাদের সেই কমেন্টের উত্তর দিয়ে থাকবো।